আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর 29 নম্বর পর্বে আজকে দেখব 72 পৃষ্ঠার অনুশীলনী 3.5-এর 14 থেকে 18 নং সমস্যার সমাধান। শিক্ষার্থীরা, এই ভিডিওটির ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজে দেখে নিতে পারবে। ঠিক আছে? তো আজকে আমরা 14, 15, 16, 17, 18 এই 5টা প্রশ্নের সমাধান দেখব। 14 নাম্বার, ক একটি কাজ পি দিনে করে এবং খ 2p দিনে করে। তারা একটি কাজ আরম্ভ করে এবং কয়েকদিন পর ক কাজটি অসমাপ্ত রেখে চলে গেল। বাকি কাজটুকু খ 8 দিনে শেষ করলো। কাজটি কত দিনে শেষ হয়েছিল? ধরি কাজটি সর্বমোট x দিনে শেষ হয়েছিল। তাহলে ক খ একত্রে কাজটি করে x - 8 দিন এবং খ একা করে 8 দিন এই কাজটা। ঠিক আছে? তাহলে ক একদিনে করে কাজটির 1/p অংশ কাজ, আর খ একদিনে করে কাজটির 1/2p অংশ কাজ। তার মানে ক ও খ একত্রে একদিনে করে কাজটির 1/p + 1/2p। তো লসাগু হচ্ছে 2p, 2 + 1, তার মানে 3/2p অংশ কাজ করে একত্রে একদিনে। তাহলে ক খ একত্রে x - 8 দিনে কাজটির কত অংশ করবে? অবশ্যই বেশি, তার মানে 3 × x - 8 / 2p অংশ। এবং খ একা 8 দিনে করে কাজটির অবশ্যই একদিনের থেকে বেশি করবে, তার মানে কি r/2p অংশ। তাহলে প্রশ্ন মতে আমরা কী বলতে পারি? ক ও খ এর x - 8 দিনের কাজ যোগ খ এর 8 দিনের কাজ সমান কি? সম্পূর্ণ কাজ। কারণ প্রথমে x - 8 দিন হচ্ছে ক ও খ একত্রে কাজ করেছিল, তারপরে যে 8 দিন বাকি আছে সেখানে শুধুমাত্র খ একা কাজ করেছে। তাহলে মান বসিয়ে দিই। ক খ এর x - 8 দিনের কাজের মান কত? 3 × x - 8 / 2p প্লাস খ এর 8 দিনের কাজ হচ্ছে r/2p সমান সম্পূর্ণ কাজ হচ্ছে 1। তাহলে লসাগু 2p কত থাকে? 3 × x - 8 + r সমান 1। গুণ করি 3x - 3r + r / 2p সমান 1। তার মানে 3x - 3r আর 2r যোগ করলে কত হচ্ছে? -2r সমান 2p আর 1 গুণ করলে হচ্ছে 2p। তাহলে 3x সমান কী বলা যায়? 2p, এই -2r ডান দিকে গেলে হবে +2r সমান, অতএব x সমান কি? এখানে 2 কমন গেলে থাকে p + r, আর 3 ছিল গুণ আকারে, ডান দিকে গিয়ে ভাগ আকারে হয়ে গেল। ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্সার। অতএব 2 × r + p / 3 দিনে কাজটি শেষ হয়েছিল। মনে করি এখনও আরেকটু বাকি আছে, টি দিনে কাজটি শেষ হয়েছিল। তাহলে খ কাজ করেছিল টি দিন এবং ক কাজ করেছিল t - 8 দিন। তাহলে ক t - 8 দিনের কাজে t - r / p অংশ কাজ করে এবং খ টি দিনে করে কাজে t/2p অংশ। তাহলে প্রশ্ন মধ্যে আমরা কী বলতে পারি? এই দুইটার যোগফল সমান হচ্ছে 1, t - r/p + t/2p সমান 1। তো 2 কমন নিলে কী থাকে? লসাগু যেহেতু 2p, তো 2 কমন না, এখানে বাকি থাকে 2 × t - r প্লাস বাকি থাকে t। তাহলে 2t - 2r + t সমান হচ্ছে 2p। তাহলে 3t - 2r এই দুটো যোগ করলে হবে 3t / 2p সমান 1। তার মানে 3t - 2r সমান হচ্ছে 2p, আর গুণন করলে তাহলে 3t সমান কি? 2r + 2p, বা 3t সমান হচ্ছে 2 কমন গেলে p + r, বা t সমান কত? 2/3p + r। অতএব কাজটি 2/3 × p + r দিনে শেষ হয়েছিল। ঠিক আছে? দেখো, এভাবে করলেও অ্যান্সারটা যা হবে, আমরা যদি ব্যতিক্রমভাবে মানে এইভাবেও করি তাও কিন্তু অ্যান্সারটা সেমই আসবে, কিন্তু তুমি যে কোনো একভাবে করতে পারো। এবার আসো পরের প্রশ্নে যাই। 15 নাম্বার, দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন লোক একটি কাজ 7 দিনে করতে পারে। দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে কাজটি করতে পারবে? তো আমরা মনে করি দৈনিক টি ঘন্টা পরিশ্রম করে 14 জন 6 দিনে কাজটি করতে পারবে। তাহলে প্রথম ক্ষেত্রে দৈনিক 6 ঘন্টা পরিশ্রম করে 10 জন 7 দিনে করে একটি কাজ, দৈনিক 1 ঘন্টা পরিশ্রম করে একজন একদিনে করে। অবশ্যই বেশি সময় লাগবে, কাজের অল্প অংশ করতে পারবে, তার মানে কি সবগুলো ভাগ হবে 1/6 × 10 × 7 এত অংশ। দ্বিতীয় ক্ষেত্রে দৈনিক টি ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে করে একটি কাজ, তাহলে দৈনিক 1 ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে করে 1/t × 14 × 6 অংশ। সুতরাং আমরা কী বলতে পারি? এইটা সমান হচ্ছে এটা। ঠিক আছে? তাহলে প্রশ্নের মধ্যে আমরা লিখতে পারি 1/6 × 10 × 7 সমান 1/t × 14 × 6। আর গুণ করি, আর গুণ করলে কত পাচ্ছি আমরা? t × 14 × 6 সমান 6 × 10 × 7, বা t সমান কত? 6 × 10 × 7, আর এই 14 × 6 ভাগ আকারে চলে যাবে। তাহলে 6 কাটা যায়, 7 × 7, 7 × 2 = 14, আবার 2 দ্বারা কাটলে 1, 2 দ্বারা কাটলে 5, থাকে কত? t সমান 5।
অতএব দৈনিক 5 ঘন্টা পরিশ্রম করে 14 জনে 6 দিনে এই কাজটি করতে পারবে। প্রশ্ন 16, মিতা একটি কাজ 10 দিনে করতে পারে, রিতা সে কাজ 15 দিনে করতে পারে, তারা একত্রে কত দিনে কাজটি শেষ করতে পারবে? তোমরা মনে করি তারা একত্রে ডি দিনে কাজটি শেষ করতে পারবে। তাহলে মিতা 10 দিনে করে কাজটির 1 বা সম্পূর্ণ অংশ, মিতা 1 দিনে করে কাজটির 1/10 অংশ, আর মিতা দিনে করে কাজটির d/10 অংশ। আবার রিতা 15 দিনে করে কাজটির 1 বা সম্পূর্ণ অংশ, তাহলে 1 দিনে করে কাজটির 1/15 অংশ, আর ডি দিনে করে কাজটির d/15 অংশ। প্রশ্ন মতে এই দুটো যোগফল করলে 1 হবে, তার মানে d/10 প্লাস d/15 সমান 1। 10 আর 15 লসাগু 30, থাকে কত 3d প্লাস 2d সমান 1, তার মানে 5d সমান, আর গুণ করলে 30, বা d সমান 30/5, তার মানে d সমান কত 6। তারা একত্রে 6 দিনে কাজটি শেষ করতে পারবে। ঠিক আছে। প্রশ্ন 17, বনভোজনে যাওয়ার জন্য 5,700 টাকার একটি বাস ভাড়া করা হলো এবং শর্ত হলো যে প্রত্যেক যাত্রী সমান ভাড়া বহন করবে। তো 5 জন যাত্রী না যাওয়ায় মাথাপিছু ভাড়া 3 টাকা বৃদ্ধি পেল। বাসে কতজন যাত্রী গিয়েছিল? তাহলে আমরা মনে করি বাসে যাত্রী গিয়েছিল এক্স জন, তাহলে জনপ্রতি ভাড়া হওয়ার কথা ছিল 5,700/x টাকা। সব যাত্রী আসলে যাত্রী হতে তখন কত? x প্লাস 5 জন, তখন জনপ্রতি ভাড়া হতো কত? 5,700 ডিভাইড বাই x প্লাস 5 টাকা। তাহলে আমরা বলতে পারি এখন যেটা হয়েছে 5,700 ডিভাইড বাই x মাইনাস, যদি 5 জন যাত্রী বেশি হতো তাহলে যেটা হতো 5,700 ডিভাইড বাই x প্লাস 5। এমনটা হলে আমাদের কত টাকা বেশি লেগেছে? 3 টাকা বেশি লেগেছে। ঠিক আছে, সমান 3 লিখতে পারি। তাহলে লসাগু হচ্ছে x ইন্টু এক্স প্লাস 5, এখানে থাকে 5,700 ইন্টু এক্স প্লাস 5 মাইনাস 5,700 ইন্টু এক্স সমান 3। নিচে যা আছে তাই, নিচে হচ্ছে আমরা গুণ করেছি এক্স আর গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স আর 5 গুণ করলে 5x। উপরে দেখো 5,700x মাইনাস যোগ হচ্ছে 28,500 বিয়োগ 5,700x, এই দুটো কাটা যাবে, থাকবে কত 28,500, এটার সাথে আর গুণ হবে 3x স্কোয়ার প্লাস 15x, বা 3x স্কোয়ার প্লাস 15x, এটা বাম দিকে রানে আসলে মাইনাস হয়ে যাবে, মাইনাস 28,500 সমান 0। 3 কমন গেলে কী থাকে? x স্কোয়ার প্লাস 5x মাইনাস 9,500। তার মানে যদি 3 দ্বারা আমরা ভাগ করি, 3 দ্বারা ভাগ করলে কি ডান দিকে তো 0 ছিল, 0ই থাকবে, তাই না? তাহলে কত পাচ্ছি আমরা? x স্কোয়ার প্লাস 5x মাইনাস 9,500 সমান 0। তাহলে মিডল টার্ম করলে 5x এর বদলে আমরা কী লিখতে পারি? 100x মাইনাস 95x। তাহলে প্রথম দুটার মধ্যে x কমন গেলে থাকে x প্লাস 100, পরের দুটার মধ্যে মাইনাস 95 কমন গেলে থাকে x প্লাস 100। কমনটা আগে লিখলাম x প্লাস 100, বাকিটা পরে লিখলাম x মাইনাস 95 সমান 0। অতএব x প্লাস 100 সমান 0 অথবা x মাইনাস 95 সমান 0, তার মানে x সমান হচ্ছে মাইনাস 100 অথবা x সমান কত 95। তো x সমান মাইনাস 100 গ্রহণযোগ্য নয়, কারণ যাত্রীর সংখ্যা কখনো ঋণাত্মক হতে পারে না। তার মানে x এর মান কত হবে 95। অতএব বাসে যাত্রী গিয়েছিল কতজন? 95 জন। তো পাঠ্য বইয়ের উত্তরে এটা ভুল আছে। আজকে সর্বশেষ অঙ্ক 18 নম্বর। একজন মাঝি স্রোতের প্রতিকূলে p ঘন্টায় d কিলোমিটার যেতে পারে। স্রোতের অনুকূলে ওই পথ যেতে তার q ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ ও নৌকার বেগ কত? তো আমরা ধরি নৌকার বেগ ঘন্টায় x কিলোমিটার আর স্রোতের বেগ ঘন্টায় y কিলোমিটার। স্রোতের অনুকূলে যখন যাবে তখন কার্যকরী বেগ কী হবে? দুটোর যোগফল হবে x প্লাস y কিলোমিটার। আর যখন স্রোতের প্রতিকূলে যাবে তখন কার্যকরী বেগ হবে দুটার বিয়োগফল, নৌকার বেগের থেকে স্রোতের বেগ বিয়োগ করতে হবে। ঠিক আছে। আর আমরা জানি কি বেগ সমান লেখা যায় দূরত্ব বাই সময়, তার মানে x মাইনাস ওয়াই সমান ডি বাই পি, আবার x প্লাস ওয়াই সমান হচ্ছে ডি বাই কিউ। একটা হচ্ছে পি সময়, একটা কিউ সময়। দুটো সমীকরণ দিয়ে দিলাম। এখন সমীকরণ 1 আর 2 যোগ করলে আমরা কী পাই? x মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই সমান ডি বাই পি প্লাস ডি বাই কিউ। ব্যাকেট উঠিয়ে দিয়ে x মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই সমান ডি কমন গেলে থাকে 1/p প্লাস 1/q। মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা যায়, x আর x যোগ করলে হচ্ছে 2x সমান যা আছে তাই d ইন্টু 1/p প্লাস 1/q। x সমান কত তাহলে? d/2 ইন্টু 1/p প্লাস 1/q। এখন 2 নং সমীকরণ থেকে 1 নং সমীকরণ বিয়োগ করলে আমরা পাই x প্লাস ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই সমান d/q মাইনাস d/p, বা ব্যাকেট উঠিয়ে দিয়ে x প্লাস ওয়াই মাইনাস এক্স, এই মাইনাসে মাইনাসে প্লাস ওয়াই সমান d/q মাইনাস d/p। এই x কাটা যায়, y যোগ করলে 2y সমান d ইন্টু 1/q মাইনাস 1/p, বা y সমান কত? d/2 ইন্টু 1/q মাইনাস 1/p। তাহলে স্রোতের বেগ কত পাচ্ছি আমরা? d/2 ইন্টু 1/q মাইনাস 1/p কিলোমিটার পার ঘন্টা, আর নৌকার বেগ পাচ্ছি d/2 ইন্টু 1/p প্লাস 1/q কিলোমিটার পার ঘন্টা। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে। তো শিক্ষার্থীরা আজকে আলোচনা এই পর্যন্ত। আগামী ক্লাসে বাকি যে অঙ্কগুলো আছে এগুলোর মধ্যে অনেকগুলো সমাধান করে দিব এবং ধাপে ধাপে সম্পূর্ণ এই চ্যাপ্টারের ম্যাথগুলি তোমাদের কিন্তু সমাধান করে দেওয়া হবে। ঠিক আছে। তো আজকের এই ভিডিওতে তোমরা দেখেছো দশম শ্রেণীর গণিত বইয়ের 3য় অধ্যায় বীজগাণিতিক রাশি এর অনুশীলনী 3.5-এর 72 পৃষ্ঠার 14 থেকে 18 নং সমস্যার সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।